তাহলে আল্লাহ যদি কোরআনে নবীর কথা সর্বপ্রথম বলে, তাহলে কোন মোল্লা যদি এখানে এসে বলে যে নবী 40 বছর নবী হয়েছে, তাইলে বলুন ওই মৌলবীকে মানা চলবে? জোরে বলেন না। ওই মৌলবীর পেছনে নামাজ পড়া চলবে? ওকে সালাম দেওয়া চলবে? ওর গ্লাসে পানি পান করা চলবে? ওর থালাতে ভাত খাওয়া চলবে? ওকে মসজিদের ইমাম করা চলবে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওর পেছনে নামাজ পড়া, ওর পেছনে আব্বার কিনা থাকা, ওকে সালাম দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবাজি এখন ফেসবুক ঘেটে দেখছেন একজন বাবা বক্তা ডাব চোর, চিনেন না? ডাব চুরি করা, এই বক্তাকে চিনতে হবে কি হবে না? জি, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামী হবে সে। ডাব চোর, মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, রাত্রি 12টার সময়তে উঠে বাবা যে মাদ্রাসা ডাব চুরি করে খেয়েছে, আর এখন এই মৌলবি সুন্নিদের পেছনে লেগেছে। কি গো, আর একজন বক্তা বলছে উটের পেশাব করা যায়, পান করা যায়, যাচ্ছে যেরকম আস্তাগফিরুল্লাহ, ওকে ধরে নিয়ে এসে পেশাব খাইতে হবে। দেখি বলছে এই বক্তাগুলোকে আমাদেরকে চিনতে হবে কি হবে না? জি, আমরা তো জীবনে শুনবো বাবা, সর্বপ্রথমে আমাদের ঈমান ও আকীদা দরকার আছে। এই মুনতাজুর বলেছে যে নবী নূরের তৈরি নয়, নবী 40 বছর নবী হয়েছে। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা সর্বপ্রথমে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে তৈরি করে। জি, দলিল নিতে চান? দলিল চলো। একদিন জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে এসেছে। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বয়স কত? জোরে বলবেন না, বলো বয়স। আমার নবী মুস্তাফা বলতেছে, জিবরিল আমিন আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে বলবেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি তো আমার ডেট অফ বার্থ কথা বলেছো, আগে বলো বলো তোমার ডেট অফ বার্থ কত, তোমার সাল কত, তোমার উমর কত, তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার ডেট অফ বার্থ কথা বলতে পারবো না, কিন্তু ওগো নবীজি একটা আমি অনুভব দিতে পারি, চতুর্থ আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া নবীজি ওই তারাটা আমি ৭৭,০০০ বছর দেখতাম চমকাতে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জিবরিল, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জানি না ওই তারাটা কে ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওকাব, ওগো আমার জিবরাইল শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল আমার হাবিবুল্লাহকে জিবরিল আমিন আগে তৈরি করেছে, আসমান আগে তৈরি করেছে, জমিনের আগে তৈরি করেছে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে। এটা বাবা ফারিস্তাদের আকীদা, এটা তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, এটা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। জোরে হবে না? এই বাবাজি আপনাদেরকে বলতে চাই,
ওয়াজ শোনাবো। আগে সর্বপ্রথমে ঈমান আকীদা। এ মা খালা চিল্লাবেন না মা রাতের বেলায়, গভীর রাত হয়েছে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছে আপনাদের এলাকাতে ওয়াজ নসিহত শোনাবার জন্য, ঠিক কিনা? গল্প করব না, গুজব করব না, নাকি বাবা? যে সুন্নি মৌলবীরা সব সময় দলিলি কথা বলে, দালালি কথা নয়, নাকি বলছেন? একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা ভান্ডার ঘরে যেন ঝগড়া না হয়। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেতে পাল তুলে দে, জোরে বলুন, দেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না। একবার জোরে হবে না? দেতে পাল তুলে দি, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে হবে না? আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন না, কোন মোল্লা যদি এসে বলেন আমি 40 বছর নবী হয়েছে, তার কথা কি মানা চলবে নাকি? চলবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেক বক্তা বানিয়েছে, বলতেছে নবী আমার পড়তে জানতো না। নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? এটা মন দিয়ে শুনেন, ঈমান তাজা হবে। জোরে বলেন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام, ও মা কানা শুনে জান্নাত রাতের বেলা গোমা জননীরাও, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, জীবন বেপর্দা হয়ে চলেন না মা জননী। সব রকমের ওয়াজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। আগে দলিল দিব, আমার নবীজি পড়তে জানতেন কি জানতেন না? কি গো, নবী পড়তে জানতেন না? আজ এই ডাব চুরি করা চোর লোক এ বলছে নবী পড়তে জানতো না, বলছে ক্যাম করা যাবে না, জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। আরে সুন্নিরা খায় 12 রবিউল আউয়ালে বিরানি, আর তোমাদের গায়ে উঠে চুলকানি। কি রে ভাই, ঠিক না? নবীর আগমন দিবসে ফেরেশতারা খুশি করেছে, সাহাবায়ে ইকরামগণ খুশি করেছে, আল্লাহর ওলিগণ খুশি করেছে, আমরা সুন্নিরা খুশি করি। আর এরা বাবাজি আমরা যখন ঝান্ডা নিয়ে বাড়াই, এদের শুধু গায়ে চুলকানে ওঠে। আমি ওকে বলবো তোমার জন্য একটা মহলম বাড়িয়েছে, ওই মহলমটা তোমার জন্য বাড়িয়েছে, লাগাও তোমার চুলকানি জায়গাতে। আমরা খাবো, তোমরা চুল খাবা, আর তোমাদের জন্য মহলম বাইরে গেছে, ঠিক কিনা? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام, এ বাবাজি মুসলমানও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও, যারা আমার নবীকে এক বিন্দু মোহাব্বত করে নিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি। যার দিলেতে বাবা নবীর মোহাব্বত নাই, যার দিলেতে বাবা নবীর সুন্নাত নাই, যার দিলেতে বাবা জাপমানি কিনো নবীকে মোহাব্বত করে না, আচ্ছা বলুন মরার পরে কি জান্নাতি হওয়া যাবে? কি গো, একটা হাদিস শরীফ থেকে আপনাদেরকে দলিল দেব। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী সম্মুখে এসেছেন। আসার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আবু বকর, এ আবু বকর, এই আংটিটা লাও, লাওয়ার পরে শূন্য করে কাজে যাও, যাওয়ার পরে আংটিটাতে লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী পড়তে জানতেন কিনা? দলিল
শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। হ্যাঁ। যাক, জিও টাওয়ার থেকে বাবা এয়ারটেল টাওয়ার ধরেছে নাকি? অসুবিধা নাই বাবা। যে মুসলমান সোনামানিকেরা একটু মন দিয়ে শুনুন নাকি। ইমান আকীদা আমরা ঠিক করব, তারপর আল্লাহর ওলিদেরকে চিনতে হবে। কি আল্লাহর ওলিদেরকে চিনতে হবে কি হবে না? সব রকমের দিব বাবা। যে চলুন তো আমার নবী মুস্তাফা আবু বকর এই আংটিটা লা আর সৈন্যকারের কাছে যাও, যাওয়ার পরে আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বললেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে, কথা বললেন না। নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আংটিতে লিখে নিয়েছো। আবু বকর সিদ্দিক আংটিটা হাতে নিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবা চলতে চলতে তিনি চিন্তা ভাবনা পড়ে গেল। বলো আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমি জান্নাতের গেটে শুনেছি ডান দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাতের কিতাবের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের দিলে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকের সিনাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকাত সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো রব্বুল আলামিন, আমি কোরআনে পাতায় দেখেছি যেই পৃষ্ঠাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে অন্য পৃষ্ঠাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকাত সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাবা সৈন্যকারকে বলতেছে, বলে সৈন্যকার তুমি আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কি লিখতে বলেছিলেন? মন দিয়ে শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলেন কে? নবীজি। আর আবু বকর সিদ্দিক সৈন্যকারের কাছে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। সৈন্যকারকে যা বলেছে বাবা আংটিতে আপনার লেখা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটিটাকে হাতে বাবাজি নিয়েছেন। নেওয়ার পরে বাবাজি টুক 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 করে গিয়ে আমার নবী মুস্তাফা দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আংটিতে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকান্না সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবীজি হাতে আংটিটা নিয়েছে। নেওয়ার পরে বলতেছে, বলো গো আবু বকর, আমি তো তোমাকে শুধু লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটা কিসের জন্য লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। আপনি তো বলেছেন জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি তাওরাতের কিতাবের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ডান দিকে লেখা আছে, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, নবীজি, কোরআনে পাতায় দেখেছি যে পৃষ্ঠাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, নবীজি, আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আমি আবু বকর থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো আবু বকর, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আবু বকর, আমার নামটা রেখেছো ঠিক আছে, কিন্তু আবু বকর আমার পাশে তোমার নাম কেন? কি গো? আমার নবী বলছে, আবু বকর, তুমি আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু আমার পাশে তোমার নাম কেন? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আপনার পাশে তো আমার নাম কেন লাগাই নাও? তাই আওয়াজ আসতেছে, বলো গো আমার নবীজি, নবীজি, যেই আবু বকর আমার পাশে আপনার নামটা না লাগিয়ে আবু বকর থাকতে পারেনি। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার পাশে আবু বকর সিদ্দিকের নামটা না লাগিয়ে আমি আবু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমিও থাকতে পারি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফা বলেছেন, বলো গো আবু বকর,
বকর তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি কি লিখলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম লেখা। তো আমার নবী যে আংটিতে দেখে বললে যে আবু বকর তোমার নাম লেখা কেন? তো আমার নবী যদি পড়তে না জানতেন তো নামটা পড়লেন কেমন? কি গো, নবী যদি পড়তে না জানতেন তো আবু বকর সিদ্দিকের নাম যে আল্লাহর তরফ থেকে লেখা হলো তো নবী আমার পড়লেন কেমন? তাহলে সত্য না মিথ্যা? সুন্নিরা সত্য বলে, আর কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বাবাজি এরা বলে দালালি কথা, কোনদিন দলিলি কথা বলে না। বুঝা গেছে? তাহলে বাবাজি মুসলমান, এটা হাদিস থেকে প্রমাণিত। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহর শিক্ষক হলাম আমি। জোরে বলবেন না? তাহলে চিন্তা করে দেখুন বাবাজি, আমার নবী মুস্তাফা পড়তে জানতেন কি জানতেন না? হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত নবী পড়তে জানতেন। তাহলে কোন মোল্লা যদি এসে বলেন আমি পড়তে জানি, আমার কথা মানা চলবে? আচ্ছা, ওই মোল্লার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? ওই মোল্লার কথা মানবেন না হাদিসের কথা মানবেন? জি, হাদিসের কথা মানবো, কোরআনের কথা মানবো। জোরে কন বাবাজি মুসলমান, আসুন আমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক করতে হবে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে সেই দিন, নাকি বাবাজি? আসুন, আমি এতক্ষণ আমি আপনাদের বোঝাতে চাইলাম যে ঈমান আকীদা আমাদেরকে রাখতে হবে। আমি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আল্লাহ পাক আমার নবীর কথা কোরআনের মধ্যে বলেছে, আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছে। তাহলে এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। তাহলে চলুন একবার ধরব না আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গজার বলে ডিস্টার্ব আছে? জি, এটা আমার সঙ্গে আল্লাহু আকবার বলতে হবে। এই যে আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহ খুশি হবে না? জি, তাহলে বলতে হবে সবাইকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোর হবে না? আবু বকর, সিদ্দিক, উমর, উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছি। সুবহানাল্লাহ, দেখা সুবহানাল্লাহ। দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে পড়ি দুরুদের মালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার নামে পড়ি দরুদের মালা। আমরা যাব সবাই মদিনা মদিনা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা 2 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জরকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যাবে তিনাদের এ জগত ভয় নাই, পর জগত ভয় নাই।
আল্লাহ পাক আরো কোরআন মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জি এই বাবাজি একটু চিল্লা চিল্লা করে হবে, একটু মন দিয়ে শুনতে হবে না। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নবীর প্রতি দুরূদ পড়ে তাদের ঈমান তাজা হয়। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা ওলিকে মোহাব্বত করে তাদের দিল কি হয়? সাফা হয়। জোরে বলবেন না বাবাজি মুসলমান, তবে আল্লাহর ওলি দেখে বাবা হাতে বায়াত হতে হবে। বুঝতেছেন কিছু কথা বলছেন বাবাজি? কোন ওলি যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, নামাজ পড়া লাগবে না। কোন ওলি যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না। বাবাজি ওই রকম পীর যদি গ্রামে আসে বেরাদার তাকে ঝাঁটা দিয়ে তাড়াতে হবে। বুঝেছেন কিছু? আমরা ভাবছি একটু বুজুর্গ হলে পরে মনে আল্লাহর ওলি হয়ে গেল। এই আল্লাহর ওলি হওয়া কি চারটাখানি ব্যাপার? জি বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ওলি বাবা কাদেরকে বলে চলুন বাবা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বয়স যখন বাবাজি 8 বছর। কত বছর? 8 বছর। বাবাজি তিনার মা বলতেছে বেটা বাইজিদ তুমি কি আল্লাহর ওলি হতে চাও নাকি? হযরত আপনার কিনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো মা জননী মা আমি তো আল্লাহর ওলি হতে চাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলে বেটা বাইজিদ তুমি শুনে নাও তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর ওলি হতে চাও আমার কথাতে একটু ধ্যান দাও। তোমাকে আমি কয়েকটা পরীক্ষা করব, যদি পরীক্ষাতে ফার্স্ট হতে পারো এ বাইজিদ তুমি আল্লাহর ওলি হবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনার কিনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন গভীর রাত্রিতে বেটা বাইজিদকে ডাকতেছে এই বেটা বাইজিদ আমাকে এক গ্লাস পানি এনে দাও না বেটাও। বাবাজি মুসলমান মা জননী বলতেছে গো মাও ওগো আমার বেটাও আমাকে এক গ্লাস একটু ঠান্ডা পানি এনে দাও। আপনার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে গো মা জননী আপনার জন্য আমি টাটকা পানি আনতে গেলাম। বাবাজি মা জননী আবার বিছানায় ঘুমিয়ে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখতেছে মা জননী ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে যায় মাকে ডাকে না, 2 ঘন্টা হয়ে যায় মাকে ডাকে না, 3 ঘন্টা হয়ে যায় মাকে ডাকে না, 4 ঘন্টা হয়ে যায় মাকে ডাকে না। ফজরের বাবা যখন আজান হতেছি, আজান হওয়ার সময়তে মা জননী নামাজ পড়ার জন্য বাবা বিছানা থেকে উঠেছে। দেখতেছি মা জননী পায়ে তলায় দাঁড়িয়ে আছে। বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে জোরে কান্না সুবহানাল্লাহ। তিনার মা বলতেছে বলে বেটা বাইজিদ আমি তো তোমার কাছে রাত্রে বেলায় পানি চাইছিলাম বেটা, তুমি তো পানি নিয়ে দাঁড়িয়ে আছো, কেন আমাকে ডেকে পানি পান করাও না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওগো মা জননী মা আপনার ঘুমে আমি ঘাটতি করব না, আপনাকে ডিস্টার্ব করব না। আমার এটা মনে মনে নিয়েছিল আমার মা জননী যখন বিছানা থেকে উঠবে তখনই আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ। এ মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী দাও। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি বলো গো আম্মা জান আম্মা যাও আমার এটাই হলো মার প্রতি মোহাব্বত, মার প্রতি ভালোবাসা। এখনকার যুবক ছেলেদেরকে যদি কোনো মা বলে বেটা 1 গ্লাস পানি নিয়ে আসো, এসে দেখে যে ঘুমিয়ে গেছে বলে মা উঠ না গে পানিটা খানা গে। 1 ঘন্টা দাঁড়াবে? 10 মিনিট দাঁড়াবে না। মা যদি ঘুমে যায় মা পানি লাও, পানলে চলে এসেছে। কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা পানি আনতে বলেছে, দেখছে মা ঘুমিয়ে গেছে, সারা রাত্রি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে বলে বেটা বাইজিদ শোনো তুমি আল্লাহর ওলি হবা। সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। এটা জোর হবে না? আল্লাহর ওলি কাকে বলে? খাজা গরিবে নওয়াজকে চিনেন? যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষেতে না আসলে পরে বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না। পারতাম?
এই মাথায় পাগড়ি আছে এটাও পেতাম না, মাথায় টুপি দিয়েছে এটাও পেতাম না, নমাজ এটাও পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে ভারতবর্ষতে এলো, আর তার ওসিলাতে আমরা কোরআন পেলাম, নমাজ পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, টুপি পেলাম, পাঞ্জাবি পেলাম, জুব্বা পেলাম। জোরে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ। বাবাজি তাইলে এই খাজা মঈনুদ্দিনকে একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবাজি দেখেন, অনেক মানুষ বলে যে আল্লাহর ওলি জীবিত নাই, বলে না? বলে কি বলে না? বাবাজি চলুন এটা একটা দলিল দিই। আচ্ছা এরকম করে ওয়াজগুলো আপনাদের ডিস্টার্ব হচ্ছে? জি যদি হয় বলে মৌলভী সাহেব আপনি পেলেন জীবন ধরুন। বাবা জীবনী শুনে বাবা আমরা কি করব? জীবনী শুনে আমরা জীবনটা পাল্টাতে পারছি না, কিন্তু জীবনীর আগে জীবনী শুনতে হবে, মানা করছি না বাবা, জীবনী শুনতে হবে আর নবীর প্রতি মোহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে চিনতে হবে। নাকি বলছেন? আল্লাহর ওলিদেরকে চিনতে হবে বাবা, যে আল্লাহর ওলি দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। চলুন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই বেরাদার দিল্লির সরজমিনে যখন প্রথমবার 40টা মুরিদকে নিয়ে আসলো, কার হুকুমে? আল্লাহর হুকুমে। বলে আমার খাজা গরিবে নামাজ যাও, ভারতবর্ষতে যাও, সমস্ত বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। জি আমার খাজা মঈনুদ্দিন এসে দিল্লির সরজমিনে বসে আছে, আল্লাহর ইবাদত করতেছে। এদিকে পিতৃ রাজা বাবাজি এ বলছে এই ফকির বাবা এসেছে আমাদের এলাকায়, যদি এই থাকে তা আমার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে, একে তাড়াতাড়ি তাড়াও। 40 জন আপনার 40,000 মানুষ পাঠালো খাজা বাবাকে জমিন থেকে তোলার জন্য। বাবাজি মুসলমান আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণে চাটতে পারে নাই। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন বলছে জমিন হলো আল্লাহর, আমি আল্লাহর জমিনে বসে আল্লাহর ইবাদত করতেছি, দুনিয়ার কাউরের জমি নয়, আল্লাহর জমিনে আমি আল্লাহর ইবাদত করতেছি, কাউরের ক্ষমতা নাই চুল পরিমাণের উঠাবার। এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন গরিব বাবাজি 500 টাকার জন্য বিবাহ দিতে পারছে না। ক টাকা? 500 টাকা। বড় লোকের কাছে গেছে, বলো ভাই আমাকে 500 টাকা দেন না, আমার বিটির বিয়ে দিতে পারছি না। বলে 500 টাকা দেওয়া হবে না। তখন বাবাজি সেই জামানার 500 টাকার কঠিন দাম ছিল, কঠিন দাম। বেরাদার ইনি ভাবছে কার কাছে যায়, কার কাছে যাই, হঠাৎ করে মনে চলে আসলো যাই আমি খাজা মঈনুদ্দিনের কাছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই গরিব মানুষটা বাবাজি এক পা দুপা করে যখন বাবাজি খাজা মঈনুদ্দিনের দরবারে এসে বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, বলো গো রব্বুল আলামিন আপনার কাছে আপনার ওলি দরবারে এসেছি, আপনাকে আমি বলতে চাই গো আল্লাহ আপনার ওলির ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই গরিব ভাই প্রথম দিন গেলে 500 টাকার ব্যবস্থা হলো না, বাবাজি আবার দ্বিতীয় দিন খাজা বাবার দরবারে গেছে, যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আপনার ওলি খাজা বাবার কাছে এসেছি, আল্লাহ ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন, আমি যদি 500 টাকা না পাই আমার বেটির বিবাহ দিতে পারবো না। বাবাজি দোয়া করলেন, 500 টাকা পেলেন না। আবার বাবাজি 3 দিনকার দিনে খাজা বাবার কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে আবার এসেছি, আল্লাহ আপনার ওলির ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মানুষটা বাবাজি 500 টাকা পেল না, এই গরিব মানুষটা একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মঈনুদ্দিনের মাজারে বাবা 3টা লাঠির আঘাত করলো, মাজার থেকে বেরিয়ে বাবা চলে আসতেছে। একজন আল্লাহ বালা বুজুর্গ ব্যক্তি, মাথায় আছে পাগড়ি, গায়ে আছে জুব্বা, বাবা সাদা সাদা দাড়ি। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনি বাবা বলতেছে, বলো গো ভাই তোমার মুখটা এত শুকনো কেন, এত শুকনো কেন? বাবাজি গরিব ভাইটা বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তিটা আপনি শুনুন না, আমি আল্লাহর ওলি খাজা বাবার কাছে গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আমার বিটির বিবাহ দিতে পারছি না মাত্র 500 টাকার জন্য, যদি আজকে আমি 500 টাকা পেতাম আমার বিটির বিবাহটা দিতে
পারতাম। জিনার মাথায় আছে পাগড়ি, গায়ে আছে জুব্বা, মুখে আছে আপনার দাড়ি। তিনি বলতেছে বলো গো গরিব ভাই, তুমি 500 টাকা পাওনিতে কি হয়েছে? আমি তোমাকে 500 টাকা দিতেছি, যাও তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও ইনি বলতেছে বলো গো আল্লাহ ভালো ব্যক্তি, আপনার টাকা কিসের জন্য আমি নিতে যাব? বাবাজি তিনি বলতেছেন নিন, আপনি 500 টাকা নিয়ে বিবাহটা দিয়ে দিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও গরিব মানুষটা বলতেছি বলো গো হুজুর, আপনার 500 টাকা আমি নিতে পারি, কিন্তু হুজুর গো আপনার পরিচয়টা দিতে হবে।